जुमा के फ़ज़ाइल, जुमार फजीलत। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि तमाम दिनों से बेहतर जुमा का दिन है। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত দিনের মধ্যে সবথেকে ভালো দিন হলো जुमार दिन। इसी दिन हज़रत आदम अलैहिस्सलाम को पैदा किए गए। এই দিনে हज़रत आदम अलैहिस्सलाम के তৈরি করা হয়েছিল। और इसी दिन वो जन्नत में दाखिल किए गए এবং এই দিনেই हज़रत आदम अलैहिस्सलाम को जन्नते प्रवेश करानो হয়েছিল। और इसी दिन जन्नत से बाहर लाए गए এবং ওই দিনেই जन्नत থেকে বাইরে বের করা হয়েছে। और क़यामत का वक़ूअ भी इसी दिन होगा এবং क़यामत যেদিন হবে এই দিনেই হবে। কোন দিনে? जुमार दिनेই क़यामत হবে। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जुमा में एक सात ऐसी है कि अगर कोई मुसलमान उस वक्त अल्लाह ताला से दुआ करे तो ज़रूर कबूल हो। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে একটা সময় এমন রয়েছে যে সময় কোনো মুসলমান যদি বা দোয়া করে তার দোয়া কবুল হবে। उलमाए मुख्तलिफ है कि ये साथ जिसका ज़िक्र हदीस में गुज़रा किस वक्त है। অনেক ওলামা এর মধ্যে কথা দিয়েছেন বা নিজের মতামত পেশ করেছেন যে হাদিসের মধ্যে যে শব্দটা এসছে এই শুক্রবার বা জুমার দিন একটা সময় যে সময়ে কি হয় দোয়া কবুল হয়, এটা কোন সময়? অনেক ওলামা অনেক মতামত দিয়েছে। তাহলে কোন সময়? এর কোন সময় পরিষ্কার করে লেখা নেই। তো একটা সময় আছে, এইটা আল্লাহ রসুল বলেছেন জুমার দিনের মধ্যে কোনো একটা সময়, কিন্তু কোন সময় ঠিক নেই। ওলামারা এর নিজেদের একটা একটা করে রায় দিয়েছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, আব্দুল হক দিল্লির একজন লোক, শেখ সাহেব, উনি বুখারী শরীফ পড়াতেন বা বহু কিতাব উনি পড়াতেন। এছাড়াও তিনি বলছেন শারে সফরুশ শাহাদাত মে, এটা একটা ওনার লেখা কিতাব, এই কিতাবের মধ্যে 40 কওল নকল কিয়ে, কটা 40টা এই বিষয়ে 40 জায়গায় 40টাই বস্তু লিখেছে যে এই সময় না হলে এই সময় হতে পারে বা এই সময় হতে পারে, কারণ সহ যে এই কারণে এইটা এই সময় হওয়া দরকার। 40টা কওল লিখেছে। मगर उन सब में 2 कौल को तरजीह दी है। 40টা কওলের মধ্যে 40টা শব্দের মধ্যে দুটো শব্দকে বা দুটো লাইনকে সকলে কি করেছে? মত দিয়েছে যে এই দুটোর মধ্যে কোনো একটা সময় হতে পারে। দুটো কোনটা কোনটা? एक ये है वो साथ खुतबा पढ़ने के वक्त से नमाज ख़त्म होने तक। একটা কওল হলেই যে ওই সময়টা হচ্ছে খুতবা যখন থেকে শুরু হবে তখন থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত। दूसरे ये है कि वो साथ आखिरी दिन में है। দ্বিতীয় কওল হলো যে ওই সময়টা দিনের শেষের অংশ, দিনের শেষ অংশ মানে আসরের পর মাগরিবের আগে। और दूसरे कौल को एक जमात कसीरा ने इख्तियार किया है। এবং দ্বিতীয় এই কওলটা যে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে পর্যন্ত এই মাঝখানের সময়টাকে বহু লোকেরা এটাকে অ্যাকসেপ্ট করেছে, মানে কি নিজেদের মতামত জানিয়েছে যে এটাই হতে পারে। और बहुत अहादीस सहीहा इसकी मुईद है এবং অনেক হাদিসেও এরকম কথা उल्लेख करा হয়েছে। शेख अब्दुल हक देहलवी रहमतुल्लाह अलैहि ने फरमाते हैं कि रिवायत सही है, ये समस्त रिवायत की सटीक। हज़रत फातिमा रज़ियल्लाहु ताला अन्हा जुमा के दिन, फातिमा नबीर बेटी फातिमा रज़ियल्लाहु ताला अन्हा जुमार दिन की करतें देखें। किसी खादिमा को
हुक्म फरमाती थी कोनो खादिम के, कोनो खादिमा, खादिम ছেলেদেরকে বলা হয়, এর খাদিমা মানে মেয়ে খাদিম, কোনো মেয়ে খাদিমকে এই হুকুম দিতেন। কি হুকুম দিতেন? जुमा का दिन खत्म होने लगे तो उनको खबर दे, যখন জুমার দিন মানে সন্ধে হওয়ার আগে আগে, দিন শেষ হয়ে যাওয়ার আগে আগে আমাকে খবর দেবে, বলে দেবে, ताकि वो उस वक्त जिक्र और দোয়া में मुश्किल हो जाए, এই জন্য কি ওই সময় উনি জিকির এবং দোয়া করাতে লিপ্ত হয়ে যাবে।